বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্বাভাবিকভাবে 2রা মে সকাল 9:45 আমরা দেখতে পাবো আমরা কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি, কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছি, টোটাল নম্বরটা কি হলো এবং টোটাল আমরা কোন ডিভিশন পেলাম, অর্থাৎ সারাটা বছর আমরা কেমন কি পড়াশোনা করেছি তার একটা কাগজ আমাদের হাতে চলে আসবে। তার সম্পূর্ণ এভারেজ একটা বিষয়, অর্থাৎ যে কাগজের মাধ্যমে আমরা আমাদের টোটাল ইয়ারটাকে দেখতে পাবো যে আমরা কতটা বইয়ের দিকে সময় দিয়েছি নাকি অন্য কিছুর দিকে সময় দিয়েছি, সেটার প্রমাণ কিন্তু আমরা ওই কাগজের মধ্যে পেয়ে যাব। তো যাই হোক, আশা করব যে সকলের কাছে ওই কাগজটা প্রিয় হয়ে উঠুক এবং একটা ভালো মার্কস যেন আমরা দেখতে পাই। তো এই ভালো মার্কস দেখার কথা মনে পড়ে গেল যে তোমরা যদি পারো একটা অ্যাপসের লিঙ্ক আমি তোমাদের বলে দিই, সেই অ্যাপসটাকে তোমরা ডাউনলোড করে রাখো এখনই, কারণ যখন রেজাল্ট বেরোবে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে জাস্ট একটা ক্লিক করে রোল নম্বরটা পুট করে দিলেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের মার্কস, তোমাদের রেজাল্ট, তোমাদের গ্রেডেশন, তোমরা পাস করেছো কি এবং যাবতীয় অনেক কিছু। তো কিভাবে ডাউনলোড করবে সেটা আগে দেখে নিই, তারপর আমরা আসবো স্পেশাল কিছু আলোচনায়, যে আলোচনাটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে প্লে স্টোরে যাব, যেটা আমাদের সবারই পরিচিত। তো ওখানে যে সার্চ অপশানটা রয়েছে, স্বাভাবিকভাবে সেই সার্চ অপশানে যাব এবং সেখানে লিখব ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025। ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2025 লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম আমরা পেয়ে যাব যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই একটা ছবি। তারপরে যথারীতি এখানে রেটিং দেওয়া আছে, তোমরা এই অ্যাপসের রেটিং এখন দিলেও দিতে পারো বা পরবর্তীতে দিলেও দিতে পারো, জাস্ট এখানে রেটিংটা দিতে হবে। তো যাই হোক, সেই অ্যাপসটাকে আমাদের ইনস্টল করতে হবে, ইনস্টলের জন্য একটু সময় লাগছে যথারীতি। তো এরকমভাবে ইনস্টলটা আমরা করে নেব, তার মধ্যে একটু করে নিলাম। যাই হোক, তো ইনস্টল হয়ে গেলে স্বাভাবিকভাবে আমরা এটাকে ওপেন করব। তো ওপেন করলেই কিন্তু আমাদের সামনে অ্যাপসটা খুলে যাবে। এখানে দেখো লেখা রয়েছে 10th রেজাল্ট 2025, এটাতে ক্লিক করলেই যখন আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে তখন চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করলেই যথারীতি শুধুমাত্র রোল নম্বর পুট করলেই কিন্তু আমরা আমাদের সম্পূর্ণ রেজাল্ট দেখতে পাবো, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা নম্বর এবং গ্রেড সহ। এই হলো আমাদের অ্যাপসের ঠিকানা, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, আমরা দেখে নিলাম কিভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করব এবং কিভাবে মোবাইলে রেখে দেবো এবং কিভাবে রেজাল্টটা দেখবো। এবার তোমাদের প্রশ্ন এবং আমার উত্তর। প্রথম প্রশ্ন, স্যার গ্রেজ মার্ক কি সত্যি দেবে? একদম বলছি, গ্রেজ মার্ক সত্যি দেবে এবং সত্যি তোমরা গ্রেজ মার্ক পাবে। তবে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু একটু একটু অন্যরকম হয়েছে, বিশেষ করে অঙ্ক, ভৌত বিজ্ঞান এবং ইংরেজির ক্ষেত্রে গ্রেজ মার্কটা 4 থেকে 5 এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে 2 থেকে 3 গ্রেজ মার্ক রয়েছে। স্যার এবারের পাশের হার কেমন, বা পাস কি বেশি হবে না কম হবে? এবার দেখো, যথারীতি পাশের হার এর আগের বছরের তুলনায় বাড়ার সম্ভাবনা রয়েছে। বিগত বছরে আমরা দেখেছি 86%-এর কাছাকাছি পাশের হার ছিল, এবার স্বাভাবিকভাবে সেই পাশের হারটা বেড়ে 87 থেকে 88% কিন্তু হতে পারে। অনেকের এই প্রশ্নটাকেই ঘুরিয়ে আবার প্রশ্ন যে স্যার এবার কি মাধ্যমিকের ক্ষেত্রে কি সকলকে পাশ করিয়ে দেবে? এটা কখনো হয়নি, এটা কখনো হবে না, সবাইকে পাশ করিয়ে দেওয়া সম্ভব নয়। স্যার নম্বর বাড়ানোর কি ফর্মুলা রয়েছে? নম্বর বাড়ানোর প্রচুর ফর্মুলা রয়েছে। যদি কেউ ফেল হয়ে যায় তাকে পাশ করতেও দেখেছি, কেউ যদি ফার্স্ট ডিভিশন না পায় তাকে ফার্স্ট ডিভিশন পেতে দেখেছি, কেউ স্টার মার্ক না পেলে তাকে স্টার মার্কও পেতে দেখেছি। মাধ্যমিক রেজাল্ট বের হয়ে যাওয়ার যেদিন বের হয়, প্রকাশিত হয়, সেদিনই সেই ডেট ঘোষণা করা হয় যে কি করতে হবে। স্বাভাবিকভাবে রেজাল্ট বেরোনোর পর যদি তোমার মন পছন্দ না হয় তাহলে তুমি যেটা করতে পারো সেটা হলো পিপিএস এবং পিপিআর। এবার মন পছন্দ না হওয়ার দুটো কারণ, একটা হচ্ছে আমি ফেল করেছি বলে আমার মন পছন্দ হচ্ছে না, আমি ফেল করতে পারি না, আর একটা হচ্ছে যে আমার যে নম্বর আমি পেয়েছি আমি এই নম্বর থেকে অনেক বেশি পেতাম। যদি মনে করো যে আমি ফেল করেছি তাহলে তোমাকে করতে হবে পিপিআর। কি বললাম, বোঝা গেল? পিপিআর অ্যাপ্লিকেশন তোমাকে ফিল আপ করতে হবে। আর যদি তুমি পাস করো কিন্তু নম্বর মন মতো হয়নি, সেক্ষেত্রে তোমাকে পিপিএস ফর্ম ফিল আপ করতে হবে। এবার সেই ফর্ম ফিল আপ করার পর পিপিএস এর ক্ষেত্রে খাতাগুলো দেখা হয়, গোনা হয়, আবার নতুন করে রিচেক করা হয়। আর পিপিআর এর ক্ষেত্রেও তাই, খাতাগুলো দেখা হয়, রিচেক করা হয়। এবার কটা সাবজেক্টে করা যাবে, কি করা যাবে, এটা সম্পূর্ণ রেজাল্ট যেদিন বের হবে সেই দিন ডিটেলস আসবে, সে বিষয়ে তোমাদের ডিটেলস আলোচনা করব। কিভাবে কি করতে হবে, কিভাবে কি সিস্টেম রয়েছে, সম্পূর্ণ আলোচনা করব। শুধুমাত্র চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সমস্ত কিছু নির্দিষ্ট সময়ে তোমরা তথ্যটা পেয়ে যাবে। পরবর্তীতে আরো কিছু প্রশ্ন তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি।
স্যার আমি আমার খাতাতে রেজিস্ট্রেশন নম্বর লিখতে ভুলে গেছি, কোথাও দাগ নম্বর ভুলে গেছি, এক্ষেত্রে স্যার আমাদের কি হবে? একদম পরিষ্কার শুনে রাখো, এই ধরনের টুকরো টুকরো ভুলের জন্য কখনো খাতা ক্যান্সেল হয় না বা কখনো রেজাল্ট আটকে যাবে এরকম পরিস্থিতিরও কিন্তু সৃষ্টি হয় না। এগুলো শুধুমাত্র সাময়িক, কারণ যদি কেউ রোল নম্বরও না লেখে, রোল নম্বর না লেখা হয় না সাধারণভাবে, লুজ শিটের ক্ষেত্রে দেখা যায় যে রোল নম্বর লেখেনি বা রেজিস্ট্রেশন নম্বর লেখেনি, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে পেজ সেট আপ করে সুন্দর করে রেডি করে নিই বা আমরা সেটাকে বুঝতে পারি যে এটা এখানকার খাতা, এটা এখানকার খাতা। অনেক সিকিউরিটির মধ্যে দিয়ে তোমাদের খাতা দেখা হয় এবং অনেক ভাবনা চিন্তা করে তোমাদের খাতা দেখা হয়। তো এখন যে পরিস্থিতি, তোমাদের মার্কস যথারীতি বসে গেছে, রেজাল্ট যথারীতি তৈরি হয়ে গেছে, এখন শুধুমাত্র পাবলিকেশনের মুহূর্তটুকু বাকি রয়েছে। তো যার যা পাবার সে সেটা পেয়ে গেছে। শুধু একটা কথাই বলবো, যে যেটা ভেবেছিলে তার থেকে অন্তত 2 মার্কস পেলেও, বেশি মার্কস পেলেও সে বেশি পাবে, কারণ নম্বর তোমাদের এমনই দেওয়া হয়েছে যাতে করে তোমরা পাস আউট হয়ে যাও, যাতে করে তোমাদের কোশ্চেন না থাকে। তবে হ্যাঁ, অনেক সময় কখনো কখনো ভুলভ্রান্তি থাকতে পারে, যে জন্যই কিন্তু পর্ষদ অবশ্যই অপশন রাখবে পিপিএস এবং পিপিআর এর। যদি তোমার মন পছন্দ না হয় তাহলে তুমি অবশ্যই পিপিএস এবং পিপিআর করতে পারো, সেক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে নম্বর বাড়ে। অনেকে বলে স্যার পিপিএস এবং পিপিআর করলে কি নম্বর কমে? দেখো আমি আজ পর্যন্ত কাউকে নম্বর এখনো কমতে দেখিনি, যা দেখেছি নম্বর বাড়তেই দেখেছি। তো সেটাই তো বলবো স্বাভাবিকভাবে, কি তাই তো? তো এই হলো মূল বিষয়। রেজাল্ট সকলের ভালো হবে, রেজাল্ট নিয়ে অযথা চিন্তা নয়, শুধু বললাম যেটা অ্যাপসটা ডাউনলোড করে রেখে দাও, দেখবে রেজাল্ট ঠিক টাইমে তোমরা পেয়ে যাবে এবং প্রত্যেকের রেজাল্ট ভালো হবে, এটুকুই বলি। যদি আর কোনো কোশ্চেন তোমাদের মনে জাগে, আরেকটা কথা যেটা তোমাদের অবশ্যই বলতে হবে, স্যার অঙ্কের ক্ষেত্রে কি স্যার এক্সট্রা নম্বরটা দিয়েছে? যে প্রশ্নটা অনেক ছাত্রছাত্রী করেছে। দেখো, অঙ্কের ক্ষেত্রে এক্সট্রা নম্বর পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু রুলস ছিল, সেখানে হচ্ছে যেটা ছিল যে 2-3টে স্টেপ করলে তোমরা নম্বরটা পাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যারা যারা সেই 2-3টে স্টেপ করেছো, সেই 2-3টে স্টেপ যদি করে থাকো তাহলে নম্বর পেয়েছো, না হলে কিন্তু নম্বর নেই। তবুও অঙ্কের ক্ষেত্রে পার্ট মার্কিং নম্বর কিন্তু আছে, যেখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু ভালো মার্কস পেয়েছে, ফেল করার জায়গা থেকেও বেঁচে গেছে শুধুমাত্র পার্ট মার্কিং করার কারণে। এটুকু শুধু তোমাদের বলে রাখলাম। তো এই হলো বিভিন্ন রকম তথ্য, বিভিন্ন রকম আপডেট আলোচনা। আর মার্কশিট খুব সুন্দর হতে চলেছে, আর রেজাল্টও খুব সুন্দর হতে চলেছে। তোমরা কয়েকদিনের মধ্যেই পাবে, 2 তারিখে সবাই অপেক্ষাতে থাকো। আর আমরাও অনলাইনে থাকবো, তোমাদের রেজাল্ট তোমাদের সঙ্গে দেখবো, শেয়ার করব। ধন্যবাদ।